পানি নিচে মাটি নিয়ে আমাকে ডিস্টার্ব করানোর জন্য সব করছে। আমি আমার মুডে চলছি, ভাঙড়ের মানুষ মুডে দেখতে পাচ্ছে না, উৎসবের জায়গায় ভোট দিচ্ছে, মুখে দেখুন না কত হাসি মুখে দিচ্ছে। এগুলো ভোট হতো, চারটে বোম বাজিয়ে সব মানুষকে ঘর এখানে সরিয়ে দিয়ে সব ছাপ্পা মারতো। এখন সেগুলো তৃণমূলের বন্ধ হয়ে গেছে, সেই জন্য রাগটাতে মিটাই বলছি আমাকে দুটো স্লোগান দিচ্ছি। দুটো স্লোগান আমার বিরুদ্ধে দিয়ে যদি 200 মানুষ শান্তিপূর্ণ ভোট দেওয়ার থেকে বড় জিনিস আর কি আছে। ভাইজান একটা অভিযোগ করছে যে সিআরপিএফ বা পুলিশের পক্ষ থেকে যারা আইএসএফ এর কর্মী তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, শাসক দল এখানে আছে। হ্যাঁ, সেটা এই 233 যিনি যিনি নম্বর অভিযোগ। যিনি চার্জে আছেন তাকে বললাম যে ব্যাপারটা আপনারা দেখুন, যেগুলো কি হচ্ছে এগুলো তো মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে কমিশনকে জানাবেন? হ্যাঁ, এক্ষুনি আমরা জানা অভিযোগ করবো, এক্ষুনি অভিযোগ করবো। কি ঘটনা হয়েছে আপনি কি শুনেছেন একটু বিস্তারিত? যেখানে তৃণমূলের যারা পঞ্চায়েতের মেম্বার যারা আছে তারা এখানে ঘুরছে, কিন্তু সাধারণ আইএসএফ যারা আছে তাদেরকে ঘুরছে না, দূরে আছে 100 মিটারের বাইরে, তার উপরে আক্রমণ করছে। এটা তো মেনে নিয়ে যায় ওরা বলছে মানে যে আইএসএফ কর্মীরা তারা অভিযোগ করছেন যে পুলিশ এসে তাদের 100 মিটারের বাইরে থাকা সত্ত্বেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মেরেছে, লাঠিচার্জ মেরে করেছে। তাদেরকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমার স্থানীয় বাসিন্দারা বলছে যেরকম কিছু হয়নি, পুলিশ রং দেখে থোড়ি না কাজ করে। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রশাসনের কাজ হচ্ছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা, 100 মিটারের মধ্যে কোনো গন্ডগোল হতে না দেওয়া। যদি প্রশাসন ব্যর্থ হয় তার জন্য আমি নির্বাচন কমিশনকে আমরা এক্ষুনি কমপ্লেন করবো এগেনস্টে। একেবারে নমস্কার।